শয়তান কিন্তু আমাদেরকে দিয়ে গুনাহ করায়। তার মধ্যে 4 প্রকারের গুনাহ শয়তান আমাদেরকে দিয়ে বেশি করায়, এবং এই 4 প্রকারের মধ্যে 2 প্রকার গুনাহ করলে শয়তান খুব একটা খুশি হয় না। বাকি 2 প্রকার গুনাহ আছে যেগুলো করলে শয়তান মারাত্মক লেভেলের খুশি হয়, মানে অনেক খুশি হয়। আপনি জানলে চমকে যাবেন আমার ভাই। অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন যে এই 4 প্রকারের গুনাহ শয়তান কিন্তু আমাদেরকে দিয়ে করাচ্ছে, কিন্তু শয়তান 2 প্রকারের গুনার দ্বারা খুশি না, বাকি 2 প্রকারের গুনাহ দ্বারা খুশি। আজকে আমরা জানবো যে কোন 2 প্রকারের গুনাহ দ্বারা খুশি না আর কোন 2 প্রকারের গুনাহ দ্বারা শয়তান খুব খুশি হয়। তো শয়তান যে কাজটা করে থাকে, শয়তান তার যে দলবল আছে সবাইকে শয়তানি করার জন্য পৃথিবীতে পাঠিয়ে দেয় প্রতিদিন সকালবেলা। তো সবাই দিন শেষে যখন তাদের যে সর্দার বা মালিক আছে, মালিক সর্দার শয়তান, তাকে এসে বলে, সারাদিনের হাজিরা দেয় যে আজকে আমরা এই কাজ করেছি। তো এক শয়তান বলে যে আমি ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ছাড়ি নাই যতক্ষণ না সে তার স্ত্রীর সঙ্গে তালাক দিয়ে দিয়েছে। শয়তান বলে যে তুমি খুব একটা ভালো কাজ করো নাই, কারণ তালাক দিয়ে দিয়েছে, একটু পরে বা কয়দিন পরে তারা ইদ্যত শেষ হলে আবার কি বিয়ে করে ফেলবে, আবার হালাল ভাবে কি তারা তাদের জীবন যাপন শুরু করবে। তুমি তেমন একটা ভালো কাজ করে আসো নাই, তুমি যাও, আরেকজন আসো। পরবর্তী যে শয়তান সিরিয়ালে থাকে সে এসে বলে যে সর্দার, আমি ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ছাড়ি নাই সে যতক্ষণ না তার পিতামাতার সঙ্গে নাফরমানি করছে, পিতামাতার মনে কষ্ট দিছে। বলে যে না, তুমিও ভালো কাজ করো নাই, কারণ সে এখন পিতামাতার সঙ্গে নাফরমানি করছে, কিছুক্ষণ পরে তার মন চেঞ্জ হয়ে যাবে, তার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে যে না আমি তো ভুল করছি, সে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, পিতামাতার খেদমতে আবার লেগে যাবে, পিতামাতা তো মায়ের মা, তাকে মাফ করে দিবে। তুমিও তেমন একটা ভালো কাজ করো নাই, তুমিও যাও। তারপরের সিরিয়ালে শয়তান থাকবে, সে এসে বলবে যে সর্দার, আমি কিন্তু ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ছাড়ি নাই যতক্ষণ না সে মদ পান করেছে। তখন শয়তান তাকে বাহবা দিয়ে বলবে, বাহ, সাবাস, কি সুন্দর কাজ, কত ভালো কাজ তুমি করেছো, তুমি মদ পান করিয়ে আসছো একজনকে, তোমাকে আমি থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই, তুমি এক সাইডে থাকো, তোমার জন্য আলাদা পুরস্কার আছে। তারপরে বলবে যে এরপরে কে আসো, তুমি আসো, তুমি কি করছো। তারপরে শয়তান বলবে যে সর্দার, আমি তেমন কিছু করতে পারি নাই, আমি ওই বান্দাকে ততক্ষণ ছাড়ি নাই, তার পিছু ততক্ষণ ছাড়ি নাই যতক্ষণ না সে বেবিচারে লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ, যতক্ষণ না সে কি হয়েছে, বেবিচার অর্থাৎ জিনায় লিপ্ত হয়েছে। শয়তান তাকে বুকে জড়িয়ে নিবে, তাকে কি করবে, বুকে জড়িয়ে নিবে যে আয় ভাই তুই আমার বুকে আয়, তাকে বুকে জড়িয়ে নিয়ে তার সঙ্গে আলিঙ্গন করবে যে তুই খুব বড় কাজ করেছিস, তুই সবচেয়ে ভালো কাজটা তুই করেছিস, তোর মতো ভালো কাজটা আর কেউ করতে পারে নাই, তোর জন্য কি আছে, আলাদা পুরস্কার আছে, তুই এক সাইডে যা। দেখছেন তো, 4টাই কিন্তু গুনাহের কাজ, 4টার মধ্যে 2টা পিতামাতার সঙ্গে কিন্তু নাফরমানি করলেও শয়তান গুনাহ করায়, কিন্তু শয়তান খুশি না। আবার স্বামী স্ত্রীর মধ্যে তালাক দিয়ে দিয়েছে, এটাও শয়তানের কাজ, কিন্তু এতেও শয়তান খুশি না। শয়তান খুশি কোন 2 কাজে, যে ব্যক্তিকে মদ পান করাতে পারছে আর যে ব্যক্তিকে জিনাহের মধ্যে লিপ্ত করতে পারছে। দেখতে পাচ্ছেন এই 2টা জিনিস, এই 2টা মদ পান করা এবং জিনায় লিপ্ত হওয়া, এটি হচ্ছে অতি নগণ্য কাজ। এই সকল কাজের দ্বারা শয়তান অতিরিক্ত খুশি হয়ে থাকে আমার ভাই। এজন্য আমরা এই সকল গুনাহ থেকে বেঁচে থাকবো অবশ্যই, কিন্তু শয়তান তো এই 2 প্রকার গুনাহ থেকে খুব খুশি হয়, তাই না? এজন্য আপনার আমার উচিত, প্রত্যেকটা মুসলমানের উচিত যে সকল প্রকার গুনাহ থেকে আপনাকে আমাকে নিজেকে বাঁচিয়ে রাখা। আমার প্রিয় ভাই, ভিডিওটি আমরা সবার কাছে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ।